হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার স্পেশাল রেলওয়েজ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। যেখানে আমরা প্রত্যেকদিন সন্ধ্যা 7টা থেকে রেলওয়েজ এনটিপিসি এবং তার পাশাপাশি রেল গ্রুপ ডি পরীক্ষার প্রিপারেশন কিন্তু করছি। যেখানে আমরা 2012 থেকে শুরু করে সমস্ত রেলওয়েজের যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করছি, যেগুলো তোমাদের আপকামিং রেলওয়েজ এনটিপিসি এবং রেল গ্রুপ ডি লেভেল 1 এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকেও সায়েন্স থেকে কিছু বাছাই করা কোয়েশ্চেন দেখেছি। তোমরা জানো আমরা যে প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা করে করছি, কনস্টিটিউশন, সায়েন্সের ভাগগুলো আলাদা, স্পোর্টস, ঠিক আছে, সবগুলো পার্টি করছি। এবং এই সেশনটা আমাদের কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার পাশাপাশি সাজেস্টিভ কোয়েশ্চেন্স নিয়েও আলোচনা করব। ঠিক আছে, তো প্রত্যেকটা কোয়েশ্চেনে 4টা করে অপশন পাবে। যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা নিচে লাইভ চ্যাট অপশন চলছে, সেখানে লাইভ অ্যান্সার করতে পারবে, অথবা তার পাশাপাশি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার করতে পারবে। আজকে স্যারের প্রথম প্রশ্ন, তড়িৎ আধানের এসআই একক। এসআইটা অ্যাকচুয়ালি এইভাবে লিখে, কোনটি যা প্রায় 6 × 10⁻18 ইলেকট্রনের মধ্যস্থিত আধানের সমান? রেলওয়ে এনটিপিসি পরীক্ষার 2022-এর প্রশ্নপত্র। কুলম্বো, সিমেন্স, বেকেরেল নাকি হেনরি? সঠিক উত্তর অপশন নাম্বার এ, কুলম্বো। বিখ্যাত বিজ্ঞানী অগাস্টাস কুলম্বের নাম অনুসারে কিন্তু এই নামটা হয়েছে কুলম্বো। ঠিক আছে, নেক্সট আসবো পরের নাম্বারে। বলেছে তরলে আংশিক বা পুরোপুরি নিমজ্জিত পদার্থের ঊর্ধ্বমুখী বল ওই পদার্থ দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এই বিবৃতিটি ড্যাশের সঙ্গে সম্পর্কিত। তরলে আংশিক অথবা পুরোপুরিভাবে ডুবিয়ে দেওয়া নিমজ্জিত পদার্থের ঊর্ধ্বমুখী যে বলটা, মানে সেই পদার্থটা যে উপর দিকে উঠে আসতে চায়, এই পদার্থ দ্বারা অপসারিত তরলের ওজনের সমান এই বিবৃতিটির সঙ্গে সম্পর্কিত কি? বিয়ার ল্যাম্বার্ট সূত্র, পাস্কেলের সূত্র, আর্কিমিডিসের সূত্র নাকি বার্নলের সূত্র? সঠিক উত্তর আর্কিমিডিসের সূত্র, অপশন নাম্বার সি। এই কোয়েশ্চেনগুলো ডিসকাস করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে তোমাদের সঙ্গে সেই সমস্ত প্রশ্নের আলোচনা বা পরিচয় করিয়ে দেওয়া যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। আজকের ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে তোমরা জয়েন করে ফ্রিতেই তোমরা এই পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবে। এবং পুরোনো ক্লাসের পিডিএফগুলো এক এক করে কিন্তু সেখানে আপলোড করা শুরু হচ্ছে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত জয়েন করোনি, তোমরা জয়েন করে পিডিএফগুলো কালেক্ট করে নেবে। ঠিক আছে, এটা আসছিল রেলওয়ে গ্রুপ ডি 2014 সালের প্রশ্নপত্র। বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ু প্রবাহের গতিবেগ অ্যানিমোমিটার, টেকোমিটার, ব্যারোমিটার, সিসমোমিটার? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে অ্যানিমোমিটার। তাহলে গতিবেগ মাপলাম কি দিয়ে? অ্যানিমোমিটার দিয়ে। তাহলে যদি বলে বায়ুর চাপ মাপবো কি দিয়ে? বায়ুর চাপ হচ্ছে ব্যারোমিটার দিয়ে। ঠিক আছে, যদি বলে যে ভূমিকম্প মাপবো কি দিয়ে, সেটা হচ্ছে সিসমোমিটার বা সিসমোগ্রাফ। ঠিক আছে, সিসমোমিটার বা সিসমোগ্রাফ। এখানে অ্যাকচুয়ালি ভূমিকম্পের তীব্রতা, কেন্দ্র, উপকেন্দ্র, অ্যাকচুয়ালি ভূমিকম্পের তীব্রতা মাপাতে হয় বেসিক্যালি রিক্টার স্কেলের সাহায্যে, কিন্তু ভূমিকম্পের এপিসেন্টার কোথায়, অর্থাৎ কেন্দ্র কোথায়, উপকেন্দ্র কোথায়, স্থায়িত্ব কতটা হয়েছে, সেগুলো কিন্তু সিসমোমিটার বা সিসমোগ্রাফের সাহায্যে করা হয়। আর টেকোমিটারের মাধ্যমে কি করা হয়? ঘূর্ণন প্রতি মিনিট, ঠিক আছে, ঘূর্ণন পার মিনিট, এই হিসাবটা করা হয় কিন্তু টেকোমিটার বা ট্যাকোমিটারের সাহায্যে। বিজ্ঞানের যে সমস্ত যে ইয়েগুলো রয়েছে, যন্ত্রগুলো রয়েছে, এবং সেগুলোতে কী পরিমাপ করা হয়, তার পাশাপাশি একক, এগুলো প্রশ্ন রেলওয়েজ বেশি দিয়ে থাকে বিজ্ঞান থেকে। তো এগুলো ভালো করে পড়বে। আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি, যে ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত যে বিজ্ঞান বইটা স্কুলে পড়ানো হয়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডও দেখতে পারো বা তোমরা সিবিএসসি বোর্ডও দেখতে পারো, ওই টপিকগুলো থেকে কোয়েশ্চেনগুলো একদম হুবহু তুলে দেয়, হুবহু। ঠিক আছে, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ শক্তির একক? তড়িৎ শক্তির একক কোনটি? রেলওয়ে গ্রুপ ডি 2014। ক্যালোরি, জুল, ওয়াট নাকি ফ্যারাডে? দেখো, ক্যালোরি কিসের একক হতে পারে? ক্যালোরি হচ্ছে শক্তি অথবা তাপ, তাই না? শক্তি বা তাপের একক। জুল কিসের একক? জুল হচ্ছে কাজ ও শক্তির একটা লব্ধ একক। কাজ ও শক্তির এসআই একক, এটা একটা লব্ধ একক। ঠিক আছে, আর তড়িৎ শক্তির একক হচ্ছে ওয়াট। আমরা বলি না যে কত ওয়াটের বাল্ব নিয়ে এসেছি, সেটা কত ওয়াট। তাহলে তড়িৎ শক্তির একক হচ্ছে ওয়াট। আর ফ্যারাডে কি? ফ্যারাডে হচ্ছে তড়িৎ আধানের এসআই একক। ঠিক আছে, তড়িৎ আধান
আধানের এসআই একক। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম ওয়াট। নেক্সট কোশ্চেনে চলে আসবো। চাপের এসআই একক হলো ড্যাশ। চাপের এসআই একক কি, মানে প্রেশারের এসআই একক। রেলওয়ে গ্রুপ ডি 2014 প্রশ্ন। পাস্কাল, ডাইন, জুল নাকি ওয়াট? সঠিক উত্তর পাস্কাল। আমরা জুল আর ওয়াটটা আগেরটাতে জানলাম, ডাইনটা একটু জেনে নেব। ডাইন হচ্ছে বল পরিমাপ করার একক, বল পরিমাপের একক। ঠিক আছে, তোমরা যদি চাও তোমরা কমেন্টে করো, তাহলে তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে এই প্রত্যেকটার এসআই এবং সিজিএস এককগুলো কি আমি একটা চার্ট করে তোমাদের জন্য আমাদের টেলিগ্রামে ফ্রিতে অ্যাভেলেবেল করে দেবো। তোমাদের যদি প্রয়োজন হয় তবেই কমেন্ট সেকশনে লিখো যে এটা প্রয়োজন আছে, তবে আমি দিয়ে দেবো। ঠিক আছে, যারা রেলওয়েজের প্রিপারেশন নিচ্ছ সিরিয়াসলি, তাদেরকে বলবো তারা কিন্তু প্রস্তুতি ভালো করে চালিয়ে যাও, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার ডেট যে কোনো সময় ডিক্লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, সময় কিন্তু বেশি পাবে না। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, তাই না? এটা কোন সূত্র? নিউটনের যে আমরা সূত্রগুলো পড়েছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা কোন সূত্রের মধ্যে পড়ে? সঠিক উত্তর নিউটনের তৃতীয় গতিসূত্র। এটা কি সূত্র? গতিসূত্র। ঠিক আছে, সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সটে আসবো। বায়ুমণ্ডলের কোন নিষ্ক্রিয় গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে? যদি বলতো বায়ুমণ্ডলের নিষ্ক্রিয়টা বাদ দিয়ে দিয়েছে, কোন গ্যাস থাকে বেশি, তাহলে আমরা লিখে দিতাম আনডাউটেডলি নাইট্রোজেন গ্যাস, প্রায় 78%, তাই না? প্রায় 78% থাকে। কিন্তু এখানে কি বলে দিয়েছে? এখানে বলে দিয়েছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কোনটা? বায়ুমণ্ডলে যেটা সব থেকে বেশি থাকে সেই নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? তো সব থেকে বেশি পরিমাণে নিষ্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে আর্গন। আর্গন, অপশন নাম্বার ডি। ঠিক আছে, যার বায়ুমণ্ডলের মানে টোটাল বায়ুমণ্ডলের যার অবস্থান পরিমাণ 0.934%। ঠিক আছে, তাহলে আর্গন হচ্ছে সব থেকে বেশি পরিমাণে বায়ুতে থাকা নিষ্ক্রিয় গ্যাস, আর নাইট্রোজেন হচ্ছে বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে থাকা গ্যাস। তাহলে তোমাদেরকে বলতে হবে বায়ুমণ্ডলের মোট এরিয়ার কত পার্সেন্ট জুড়ে অক্সিজেন থাকে। ঠিক আছে, এটা তোমাদের আজকে হোম টাস্ক, তোমরা এটা কিন্তু নিচে জানাবে, কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, অক্সিজেন থাকে বায়ুমণ্ডলের মোট পরিমাণের কত পার্সেন্ট। ওকে, এরপর আসবো। যে প্রক্রিয়ায় সূর্যের তাপশক্তি পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে শূন্যস্থানে প্রবাহিত হয় সেই প্রক্রিয়াটি হলো কি? সূর্যের তাপশক্তি পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে শূন্যস্থানে, মানে এই যে তাপন শক্তিটা, এই যে যেটা সূর্য থেকে আগত তাপশক্তি, যেটা কি করছে পৃথিবীটাকে কি করছে, হিট করছে। এবার পৃথিবী থেকে এটা কি হচ্ছে, বাইরে চলে যাচ্ছে, বায়ুমণ্ডলটাকে ভেদ করে বাইরে শূন্যে চলে যাচ্ছে। ঠিক আছে, বাইরে শূন্যে চলে যাচ্ছে। আমরা যে অ্যালবেডোর কনসেপ্টটা পড়েছিলাম, অ্যালবেডো, ঠিক আছে, অ্যালবেডোর কনসেপ্টটা আমরা পড়েছিলাম। তারপরে আমরা গ্রিন হাউস গ্যাসের বা গ্রিন হাউস কনসেপ্টটা পড়েছিলাম, তাই না? গ্রিন হাউস এফেক্ট, সেই কনসেপ্টটা ভাবতে হবে তোমাকে। তো এইখানে বলেছে এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? পরিবহন, পরিচলন, বিকিরণ নাকি শোষণ? তো কি হচ্ছে, তাপ যখন কেউ ত্যাগ করে তাহলে সেটা হচ্ছে বিকিরণ, তাই না? তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। পরের নম্বরে আসবো। মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছেন? মাধ্যাকর্ষণ শক্তি, গুরুত্ব আকর্ষণ, তাই না? মাধ্যাকর্ষণ শক্তি, গুরুত্ব আকর্ষণ। রেল পেব্যান 2013 প্রশ্ন। নিউটন, আইনস্টাইন, কোপার্নিকাস, গ্যালিলিও? সঠিক উত্তর অপশন নাম্বারে স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন করেছেন মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার। কোপার্নিকাস কি করেছিলেন? কোপার্নিকাস বলেছিলেন যে সূর্য স্থির এবং পৃথিবী এবং অন্যান্য গ্রহরা সূর্যের চারদিকে ঘোরে, যার জন্য তাকে দীর্ঘকাল জেলবন্দি থাকতে হয়, তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে গ্যালিলিও যখন আবিষ্কার করে দিলেন টেলিস্কোপ যন্ত্র এবং তিনি প্রমাণ করে দেখিয়ে দিলেন, তখন তারপরে সবাই কিন্তু কোপার্নিকাসের থিওরিটাকে বিশ্বাস করলো। ঠিক আছে, আর অ্যালবার্ট আইনস্টাইনের কথা তো আমরা প্রত্যেকেই জানি। নেক্সট আসবো। বিজ্ঞানীরা বোসন কোথায় আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট, বোসন কোথায় আবিষ্কার করেন? অ্যাকচুয়ালি বোসন বলতে আমি একটু এলাবোরেট করছি। হিগস বোসন কণা, হিগস বোসন কণা। ঠিক আছে, এটা কোথায় বেসিক্যালি তো এগুলো আমাদের ল্যাবে আবিষ্কৃত হবে, তাই ল্যাব, কিন্তু বলতে হবে কোথায়, কোন ল্যাবে বা কোন জায়গাতে আবিষ্কৃত হয়েছে। স্টেনফোর্ড পার্টিকেল এক্সেলারেটর, কালকেট, মিট নাকি সার্ন?
সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সার্ন। দেখো আজকে আমরা ফিজিক্সের কিছু কোশ্চেন রেখেছি রেলওয়েজের, বুঝতে পারছো কোন লেভেলে কোশ্চেন আসছে রেলওয়েজে। আমি আবারও বলছি, যাদের কাছে ওই টেক্সট বুকগুলো রয়েছে 7 to 10 বা 7 to 9, 10 অবধি দেখবে, 10 অবধি দেখলেই হবে। যাদের কাছে রয়েছে খুবই ভালো, না থাকলে কালেক্ট করে নাও, কালেক্ট করে নিয়ে ওগুলোকে রিভিশন করো, ভালো করে দেখতে থাকো, ওখান থেকে কোয়েশ্চেন হুবহু কমন পাবে, ঠিক আছে। বাকি আমাদের তো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এগুলো চলতেই থাকবে, ঠিক আছে। এটা প্র্যাকটিস সেট আমাদের এক্সাম পর্যন্ত কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে। আর আরেকটা বিষয়, তোমাদের যারা যারা বিভিন্ন এই রেলওয়েজের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের কিন্তু আরআরবি এনটিপিসি এবং রেল গ্রুপ ডি দুটোরই ব্যাচ চলছে। তোমরা চাইলে সেই ব্যাচগুলোতে অ্যাডমিশন নিতে পারো। তো তার জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 তোমরা হোয়াটসঅ্যাপ করবে। যেই ব্যাচটা তোমাদের দরকার আছে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। তো তারপরে সেটা পছন্দ হলে অবশ্যই তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো সেই ব্যাচে, ঠিক আছে। বাকি আমাদের ফ্রি ক্লাস তো চলছেই। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।